নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনার কি মনে হয় যে আপনার ইচ্ছে নেই, শক্তি নেই, মন এবং যে শরীর দুটোই যেন একসাথে বুড়ো হয়ে যাচ্ছে? আপনারা অনেকেই এরকম ফিলিং করেন বা এরকম আপনাদের মনে হয় বা আপনাদের শরীরেও একটা বয়স হয়ে যাওয়ার ছাপ সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। আপনারা অনেকেই এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেন বা কারোর সাথে আলোচনা করেন না, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েন। দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে এমন এক হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো যা কিনা আপনার এই সমস্যাটাকে গোড়া থেকে সারাবে। আজ আমি যে ঔষধটা নিয়ে আলোচনা করব তার নাম হলো অ্যাগনাস ক্যাস্টাস হোমিওপ্যাথিক ঔষধ। যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি এই ঔষধের যদি ভুলভাল ডোজ নেন বা আপনার ক্ষেত্রে যদি এই ঔষধের একটু বেশি ডোজ নিয়ে নেওয়া হয় তাহলে আপনার ক্ষেত্রে এই ঔষধটা একদমই কাজ করবে না। তাই আপনার উচিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখা। দর্শকবৃন্দ, এই যে ঔষধ অর্থাৎ অ্যাগনাস ক্যাস্টাস যে ঔষধ, এটা কিন্তু একটা গাছ থেকে তৈরি হয়। এই গাছটার নাম হলো চেস্টি ট্রি। এই ঔষধটা বহু প্রাচীনকাল ধরেই কিন্তু ব্যবহার হয়ে আসছে। এই ঔষধটা সেক্সুয়াল উইকনেসে ব্যবহার করা হয়, প্রিম্যাচিওর এজিংয়ে ব্যবহার করা হয়, মেন্টাল ডালনেসে ব্যবহার করা হয়। কিন্তু এই সিমটমগুলো থাকলেই এই ঔষধটা কাজ করে। সবার জন্য এই ঔষধটা কিন্তু কাজ করে না। এই ঔষধটা যদি আপনি মানসিক লক্ষণ দেখেন তাহলে দেখবেন যে এই ঔষধের মধ্যে যে স্পেসিফিক লক্ষণ দেখতে পাওয়া যায়, বিশেষ করে পুরুষ মানুষদের মধ্যে, তাদের মধ্যে দেখতে পাওয়া যায় অল্প বয়সে তাদের যে বুড়িয়ে যাওয়ার যে লক্ষণ, অর্থাৎ অল্প বয়স কিন্তু তার মনের এবং শরীরের যে এজিংটা সেটা অনেকটা হয়ে গেছে বা অনেক বয়স্ক হয়ে গেছেন তিনি ফিল করছেন বা অনুভব করছেন। কীরকম মনে হতে পারে না, তার ছোট ছোট জিনিস তার কিন্তু মনে পড়বে না, সব কিছু তার কিন্তু মনে পড়বে না, কিছু কিছু জিনিস সে ভুলে যাবে। একটা জিনিসকে সে দুবার তিনবার পড়বে, বুঝবে, কিন্তু তারপরেও সে কিন্তু ভুলে যাবে। তার মনে হবে যে আমার মাথায় কিন্তু কিছুই থাকছে না। এর সাথে তার কি মনে হবে, তার মনের মধ্যে অলওয়েজ মৃত্যু ভয় লেগে থাকবে। তার মনে হবে যে আমি হয়তো বেশি দিন আর বাঁচব না। তার মনের মধ্যে একটা আশা থাকবে না। অর্থাৎ সে যখন বিভিন্ন রকমের ঔষধ খাবে, বিভিন্ন ধরনের ডাক্তার দেখাবে, তার মনের মধ্যে আশাটা আস্তে আস্তে কমতে থাকবে। তার কারণটাই হলো তার যে ঔষধ বা তার যে সমস্যার জন্য সে ঔষধ খাচ্ছে বা ঔষধ সেবন করছে, সেই ঔষধটা তার মনে হচ্ছে বা তার ক্ষেত্রে কাজ হচ্ছে না। তাই জন্য তার মধ্যে একটা রিকভারি হবে না এরকমটা একটা আশা লেগে থাকে। সে কোনোদিনও সারবে না, তার সমস্যা কোনোদিনও কমবে না, এ ধরনের একটা আক্ষেপ তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। এবং তার মধ্যে যে সুস্থ হওয়ার যে লক্ষণ বা ধরুন সুস্থ হওয়ার যে আশা, প্রত্যেক মানুষের মধ্যেই একটা কিন্তু সুস্থ হওয়ার আশা থাকে বা তিনি আশা করি একজন ডাক্তারবাবুর কাছে আসেন। কিন্তু এই ধরনের পেশেন্টের কাছে, অর্থাৎ যখন আপনি অ্যাগনাস ক্যাকটাস পেশেন্টকে দেখবেন বা তার মনের লক্ষণ নেবেন বা তার মনের লক্ষণ শুনবেন, তার মধ্যে আপনি দেখবেন তার মধ্যে যে একটা আশা থাকবে যে সে সুস্থ হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এছাড়াও সে কিন্তু একা থাকতে ভালোবাসে, সে কারোর সাথে থাকতে ভালোবাসে না বা অতটা সে সোশ্যালাইজড নয় বা সে অতটা আড্ডা মারতে ভালোবাসে না। তার মনের মধ্যে অলওয়েজ ডিপ্রেশন, অলওয়েজ অ্যাংজাইটি, অলওয়েজ ফেয়ার বা ভয় এগুলো কিন্তু লেগে থাকে। আপনাদের যদি বয়স 30 হয় কিন্তু আপনার যদি মনে হয় যে আমার বয়স যেন 60 বছর বয়সের একজন বৃদ্ধের মতো হয়ে গেছে, তাহলে এই ঔষধটা একদমই আপনার জন্য। এছাড়াও এই ঔষধটা মহিলাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রকম কাজ করে। আপনারা অনেকেই জানেন না হয়তো যে মেয়েদের ক্ষেত্রে যে লিউকোরিয়াটা হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হলুদ কালারের লিউকোরিয়া হয় বা হলুদ কালারের দাগ পড়ে কাপড়ের মধ্যে। তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাগনাস ক্যাকটাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এছাড়াও নতুন মায়েদের যখন দুধ কম হয় বা দুধ একবারে হয় না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। কিন্তু বিশেষত এই ঔষধটা অর্থাৎ অ্যাগনাস ক্যাস্টাস ঔষধটা এটা কিন্তু পুরুষদের জন্যই আমরা কিন্তু বেশি ব্যবহার করি। কেন ব্যবহার করি তার কারণটা হলো এর যে মেন সিমটমটা সেটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই। অর্থাৎ পুরুষদের মধ্যে যদি ধ্বজভঙ্গের কোনো সমস্যা থাকে, অর্থাৎ তার ইচ্ছে আছে কিন্তু তার কোনো ইরেকশন নেই, অর্থাৎ তার কোনো পেনাইল ইরেকশন নেই, যৌন ইচ্ছে নাই, বা তার মধ্যে যৌন ইচ্ছে আছে তার কিন্তু যৌন যে ইন্দ্রিয় একটা সাড়া দেবে সেটা কিন্তু তার মধ্যে নেই, একবারে কমপ্লিট ইম্পোর্টেন্স, এদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাগনাস ক্যাকটাস যে হোমিওপ্যাথিক মেডিসিন আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে।
কেন এরকম হয় যে ধরুন মনে একটা ইচ্ছে আছে কিন্তু শক্তি নেই? তার কারণটাই হলো অনেক ছেলেরা আছে যারা কিনা দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করে। এছাড়াও তারা অনেক দিন ধরে হয়তো অ্যালকোহল সেবন করছে বা অনেক দিন ধরে তারা অনেক রকমের ঔষধ ব্যবহার করছে তাদের সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য। দীর্ঘদিন ধরে শরীরের অপব্যবহার করছে। এর ফলে কি হয়, শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং সেক্সুয়াল যে একটা ক্ষমতা সেটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এগুলো যখন চলে, একজন পুরুষ মানুষ কিন্তু তার মনের মধ্যে গিল্টি ফিলিং করে, অর্থাৎ সে নিজেকেই দোষারোপ করে। সে নিজেই ডিপ্রেশনে চলে যায়, কারো সাথে কথা বলে না, কারো সাথে সে তার প্রবলেম শেয়ার করে না, সে কিন্তু একা থাকে। এতে আস্তে আস্তে কি হয়, সে কিন্তু মনের দিক থেকে আস্তে আস্তে ভেঙে পড়ে। যেহেতু তার মনের দিক থেকে একটা ভেঙে পড়া রয়েছে বা একটা ডিপ্রেশন রয়েছে, একটা ভয় রয়েছে, এই জন্যই তার শরীরের মধ্যেও এই যে ভেঙে পড়ার সিমটম সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ তার শরীরও আস্তে আস্তে জবাব দেয়, তার ওজন কমে যায়, তার যে লুক সেটা কিন্তু দেখতে খারাপ হয়ে যায়। অনেকের ওজন কমে যায় এই ডিপ্রেশনে পড়ার জন্য বা এই ধরনের চিন্তাভাবনা করার জন্য। আমার কেন সেক্সুয়াল পাওয়ার হচ্ছে না? আমার তো বয়স কম, আমি নিশ্চয়ই অতীতে ভুল কাজ করেছি, আমি অতিরিক্ত মাস্টারবেশন করেছি, তার জন্য আমার হয়তো এরকম টাইপের সমস্যা হয়ে গেছে। আমি এত ঔষধ খাচ্ছি তাও কেন আমার সমস্যা সারছে না? এইগুলো কিন্তু সারাক্ষণ ধরে তার মাথায় চলাচল করে। এই জন্যই সেই যে চিন্তাভাবনা বা সেই যে থিঙ্কিং সেটা কিন্তু তার শরীরের মধ্যেও দেখতে পাওয়া যায়। আপনারা অনেকেই আছেন যারা কিনা এ ধরনের ভিডিও দেখেন ইউটিউবে, তারা হয়তো ভাবেন যে আমার ক্ষেত্রে হয়তো অ্যাগনাস ক্যাস্টাস হতে পারে বা লাইকোপোডিয়াম হতে পারে বা সেলিনিয়াম হতে পারে। আপনারা কিন্তু অনেকেই কনফিউজ হন, যেহেতু আপনাদের সেক্সুয়াল পাওয়ারের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক টাইপের ভিডিও দেখেন। কিন্তু আমি যদি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই তাহলে আমি বলবো যে অ্যাগনাস ক্যাস্টাস তাদের ক্ষেত্রেই খুব ভালো কাজ করে, যাদের ক্ষেত্রে কোনো পাওয়ার নেই, কোনো ডিজায়ারও নেই, কিন্তু তাদের মনের মধ্যে ইচ্ছে রয়েছে। লাইকোপোডিয়ামে কি, যে তার ডিজায়ার আছে, তার ইচ্ছে আছে, কিন্তু তার মধ্যে সেক্সুয়াল উইকনেস আছে। আর সেলিনিয়ামে কি, তার ডিজায়ার আছে কিন্তু তার সেক্সুয়াল যে উইকনেস সেটা কিন্তু ইন্টারকোর্স করার পরে তার মধ্যে প্রতিফলিত হয় বা দেখা যায়। তাই আপনাদেরকে এই স্পেশাল যে ডিফারেন্সটা বললাম সেটা কিন্তু মনে রাখতে হবে। যদি আপনারা ঠিক মনে রাখেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভুল ঔষধ নেওয়ার প্রবণতা কমে যাবে এবং আপনাদের ঠিকঠাক ঔষধ সিলেকশন হবে এবং আপনাদের সুস্থ হওয়ার যে হার সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। যাদের ক্ষেত্রে বারবার গনোরিয়া হচ্ছে বা বারবার ইনফেকশন হচ্ছে, বারবার পেনিসে ইনফেকশন হচ্ছে, তাদের ক্ষেত্রে কি হয় যে আস্তে আস্তে একটা ইয়েলো ডিসচার্জ হয় এবং তারপরে আস্তে আস্তে ইম্পোটেন্সি ভাব বা কমপ্লিট ধ্বজভঙ্গ কিন্তু সৃষ্টি হয়। তাই আপনাদের সঠিক সময়ে যদি সঠিকভাবে আপনারা চিকিৎসা নেন, সঠিকভাবে যদি আপনারা মেডিসিন সেবন করেন, তাহলে আপনাদের যে সমস্যা সেটা কিন্তু গোড়া থেকে সারবে। এরপরে আমি বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধটা আপনারা ডোজ হিসাবে কিভাবে সেবন করবেন। এই ঔষধটা কিন্তু মাদার টিংচার হিসাবে সেবন করা যায়, এই ঔষধটা 6 পোটেন্সি হিসাবে সেবন করা যায়, এই ঔষধটা 30 পোটেন্সি হিসাবে সেবন করা যায়, এই ঔষধটা 200 পোটেন্সি হিসাবে সেবন করা যায়, 1M পোটেন্সি হিসাবেও কিন্তু সেবন করা যায়। কিন্তু সেবন করার একমাত্র যে নিয়ম সেটা হলো আপনার সমস্যাটা কতটা গভীর, কত দিনের, তার উপরে কিন্তু নির্ভর করবে। যদি আপনি মাদার টিংচার সেবন করেন তাহলে এক্ষেত্রে ডোজ হবে 10 ফোঁটা করে দিনে 2 বার 1 কাপ জলে মিশিয়ে খাওয়ার আগে আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। যদি আপনি 6 পোটেন্সি সেবন করেন তাহলে 2 থেকে 3 ফোঁটা 2-3 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার আপনার সমস্যা মতো খাওয়ার আগে আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি আপনি 30 পোটেন্সি সেবন করেন তাহলে সেক্ষেত্রে 2 থেকে 3 ফোঁটা 2-3 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। যদি আপনি 200 পোটেন্সি সেবন করেন তাহলে আপনি 2-3 ফোঁটা 2-3 চামচ জলের সাথে মিশিয়ে 2 দিন পরপর সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দিনে 1 বার করে আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। তাছাড়া যদি আপনি 1M পোটেন্সি সেবন করেন বা হয়তো আপনার ক্ষেত্রে 200 পোটেন্সি আরেকবার রিপিট করতে হবে, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখান, তার পরামর্শ নিন, তার পরামর্শ অনুযায়ী কিন্তু আপনি ঔষধ সেবন করুন। তার কারণটা হলো যদি আপনি ডোজে ভুলভাল করেন তাহলে আপনার ক্ষেত্রে কি হবে, সমস্যাটা আরও বেশি বেড়ে যাবে। সবসময় আপনি মনে রাখবেন যে আপনার ক্ষেত্রে কোনো ডিজায়ার থাকবে না, তার সাথে আপনার কোনো সেক্সুয়াল পাওয়ার থাকবে না। যদি আপনি এই লক্ষণটাই মনে রাখেন তাহলে আপনার ক্ষেত্রে সঠিক ঔষধটা চুজ হবে এবং তাতে কি হবে, আপনার চিকিৎসাটাও ঠিকঠাক হবে। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা সেটা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড
আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগভূমির চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।